আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমেরিকা আবারও বড় ধাক্কা খেয়েছে। ডোনাল্ড ট্রাম্প আবারও অপদস্থ হয়েছেন। মনে রাখবেন, আমেরিকা এ যুদ্ধে অনেক আগেই হেরে গেছে। বড় আপডেট হলো ব্রিটেন আনুষ্ঠানিকভাবে না করে দিয়েছে। যে বিষয় নিয়ে ট্রাম্প এতক্ষণ উচ্ছ্বাস দেখাচ্ছিলেন এবং বড় বড় কথা বলছিলেন যে ব্রিটেন ও ন্যাটো ইউরোপের বড় দেশগুলো তাদের সঙ্গে স্ট্রেইট অফ হরমুজ খুলতে আসবে, সেটা আর হচ্ছে না। ব্রিটেনের সরকারি ঘোষণা অনুযায়ী তারা স্ট্রেইট অফ হরমুজ খোলার জন্য কোনো সামরিক পদক্ষেপ নেবে না, যুদ্ধে নামবে না বা এতে অংশ নেবে না। এতে বোঝা যাচ্ছে নতুন করে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে ট্রাম্প প্রথম বড় ধাক্কা খেয়েছেন। এখন আমি পরিষ্কার করে বলি কেন ইরান এত কঠোরভাবে এই চুক্তি প্রত্যাখ্যান করেছে। আমেরিকার দেওয়া সর্বশেষ প্রস্তাবের শর্ত ছিল কোনো শর্ত ছাড়াই ইরানকে স্ট্রেইট অফ হরমুজ খুলে দিতে হবে এবং সেখান দিয়ে যাওয়া জাহাজ থেকে কোনো কর নেওয়া যাবে না। পুরো অঞ্চলে হামাস, হিজবুল্লাহ বা ইরানের সমর্থিত অন্য গোষ্ঠীগুলোকে সমর্থন বন্ধ করতে হবে। ইরানকে তাদের সব সমৃদ্ধ ইউরেনিয়াম বাইরে সরিয়ে দিতে হবে আমেরিকা বা অন্য কারো কাছে। তাদের সব পারমাণবিক স্থাপনা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। এজন্য ইরান ক্ষুব্ধ হয়ে যায়। ইরান দাবি করেছিল তাদের আটকে রাখা অর্থ ছেড়ে দিতে হবে, কিন্তু আমেরিকা বলেছে এসব টাকা এখনই ছাড়া হবে না, পরে সিদ্ধান্ত নেওয়া হবে কতটা ছাড়া হবে। এই বিষয়টাই ইরানকে প্রচণ্ড ক্ষুব্ধ করে তোলে এবং তারা সরাসরি এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। অনেকটা এমন ভঙ্গিতে যে যা পারিস কর, দেখে নেব। ভঙ্গিটা এমনই ছিল, যদিও শব্দগুলো হুবহু এমন ছিল না। তবে জেডি ভ্যান্স যেভাবে ওখান থেকে তড়িঘড়ি করে হুমকি দিতে দিতে বিদায় নিয়েছেন, তাতে বোঝা যাচ্ছে যে ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে তোমাদের কোনো শর্তই মানা হবে না। ইরান যদি একটি শর্ত মেনে নিত তাহলে আলোচনা আরও এগোতো, কিন্তু ইরান সরাসরি বলে দিয়েছে বিগ নো, একদমই না। এরপর সেখানে ইরানের সমর্থকদের মনোবল কিছুটা নড়বড়ে হয়ে গিয়েছিল। সেখানে ইরানের সংসদ সদস্য মোহাম্মদ গালিবাফ মনোবল শক্ত করে দিয়েছেন। তিনি বলেছেন, শোনো আমেরিকা, যদি তোমরা আমাদের আবার পরীক্ষা করতে চাও তাহলে আমরা তোমাদের আরও বড় চমক দেব এবং আরও বড় শিক্ষা দেব। যদি তোমরা টেকনিক্যাল পথে আসো আমরা টেকনিক্যাল জবাব দেব, আর যদি লজিক দিয়ে কথা বলো আমরা লজিক দিয়েই উত্তর দেব, আর যদি যুদ্ধ বেছে নাও তাহলে আমরা যুদ্ধ করব এবং খুব ভালোভাবেই লড়াই করব। এটা গালিবাফ স্পষ্ট করে বলেছেন। অর্থাৎ ইরান পুরোপুরি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে এই শুকর এর সামনে তারা মাথা নত করবে না। এদিকে ইরানের নৌবাহিনী কর্মকর্তা স্পষ্ট জানিয়েছেন, আমরা স্ট্রেইট অফ হরমুজে পুরো নজরদারি রাখছি। আমাদের অনুমতি ছাড়া একটি পাখিও সেখানে ঢুকতে পারবে না। আমেরিকার কোনো পরিকল্পনাই সফল হতে পারবে না। তারা বলেছে আমরা এই পথ কার্যত বন্ধ করে দিয়েছি। ইরান যেভাবে হরমুজ প্রণালী বন্ধ করে রেখেছে তাতে আমেরিকা এখন বেশি চালাকি করতে চাইছে। এখন তারা বলছে যে তারা পেছন দিক থেকে রাস্তা বন্ধ করে দেবে। এতে বিশ্বজুড়ে বড় ধাক্কা লেগেছে। কয়েকদিনের মধ্যেই বিশ্বে বিদ্যুৎ বিভ্রাট শুরু হতে পারে। আপনি দেখবেন ইনভার্টারের প্রয়োজন বাড়ছে, গ্যাস ও পেট্রোলের দাম বাড়ছে, বিশ্বের বিভিন্ন জায়গায় হঠাৎ করে মুদ্রাস্ফীতি বেড়ে যাচ্ছে, কারণ আমেরিকাও পুরো রুট ব্লক করে দিচ্ছে। ইরান বলেছিল ফি দাও বা আমাদের অনুমতি নিয়ে যাও, কোনো সমস্যা নেই। এছাড়া আমেরিকার পরিকল্পনাও ইরান ব্যর্থ করে দিয়েছে। ইরান বলেছে যদি আমেরিকা স্ট্রেইট অফ হরমুজ বন্ধ করে তাহলে তারা দ্বিতীয় পথ রেড সি রুটও বন্ধ করে দেবে। এতে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কর্মকর্তারা এখন আতঙ্কিত হয়ে পড়েছেন। সবচেয়ে বড় প্রকাশ সামনে এসেছে। আপনি হয়তো ঘুমিয়ে থাকবেন, কিন্তু সকাল উঠে দেখবেন এটি সত্যিই ঘটেছে। আরও অনেক আপডেটও দেখে নিতে পারেন। ভাই সাহেব, এত বড় একটা বিষয় ফাঁস হয়েছে যে আমার মনে হচ্ছিল এমনটা হতে পারে, কিন্তু 1% আশা ছিল যে হয়তো হবে না, কিন্তু শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো। ইরানের কর্মকর্তারা যারা আলোচনার জন্য সেখানে উপস্থিত ছিলেন তারা জানিয়েছেন যে আলোচনা ঠিকঠাকই চলছিল, কিন্তু সেই মিটিং চলাকালীনই আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ফোনে নেতানিয়াহুর সাথে কথা বলেন। এরপর পুরো বিষয়টি গোল্লায় চলে যায়। আর এখন দুনিয়ার মানুষও আসল ঘটনা বুঝে গেছে। পর্দার আড়ালে থেকে নেতানিয়াহু ফোনে কি বলেছেন তা জানা যায়নি, কিন্তু তারপরেই জেডি ভ্যান্সের মেজাজ বদলে যায় এবং যে আলোচনা সফল হওয়ার পথে ছিল তা পুরোপুরি ভেস্তে যায়। সবকিছু এখন পরিষ্কার হয়ে গেছে, পুরো কাহিনী বিশ্ব এখন বুঝতে পারছে। আইআরজিসি-এর মুখপাত্র জুলফিকারি বলেছেন, বেসামরিক জাহাজগুলো চাইলে আমাদের অনুমতি নিয়ে স্ট্রেইট অফ হরমুজ পার হতে পারে, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু যদি বিশ্বের কোনো দেশের সামরিক যুদ্ধজাহাজ আমাদের এই প্রণালীর ধারে কাছেও আসে তবে আমরা তাকে যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে গণ্য করব এবং তার কড়া জবাব দেব। সুপ্রিয় দর্শক, দোয়ার দরকার, দোয়া চালিয়ে যান। সবচেয়ে বড় আপডেট হলো ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন তারা ডোনাল্ড ট্রাম্প অথবা আমেরিকার অনুমতির অপেক্ষায় আছে। অনুমতি পাওয়া মাত্রই তারা ইরানের জাতীয় অবকাঠামো ধ্বংস করে দেবে। এদিকে ইরানের প্রতিনিধি দল আমেরিকার সামনে মাথা নত না করে মানুষের মন জয় করে নিয়েছে। আজও ইরানের রাস্তায় সরকারের সমর্থনে বিশাল মিছিল ও বিক্ষোভ চলছে। ইরান ইরান স্লোগান চলছে। দেখুন। যা কিছু ঘটছে সব নেতানিয়াহুর ইশারাই হচ্ছে।
এখানে আমেরিকা ফার্স্ট নয়, বরং ইসরায়েল ফার্স্ট নীতি চলছে। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার আসল প্রেসিডেন্ট নন, বরং মনে হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট হলো নেতানিয়াহু। এমনকি আরব আমিরাত, সৌদি আরব, সিরিয়া, লেবানন সবার ভাগ্য বিধাতা যেন এখন নেতানিয়াহু। পেছন থেকে সে যা বলছে সামনে তাই ঘটছে। এখন দেখুন, মিডল ইস্টের সেন্টকম প্রধান নেতানিয়াহুর সঙ্গে দেখা করতে যাচ্ছেন। সেখানে গিয়ে তিনি তার বড় কর্তা নেতানিয়াহু থেকে সব পরিকল্পনা বুঝে নেবেন। এরপর আমেরিকার বাবা নেতানিয়াহু যা যা বলবে আমেরিকা ঠিক তেমনটাই করবে। আপনারা সবাই জানেন যে মোসাদ ব্যর্থ হয়েছে, আর এই মোসাদের ব্যর্থতা নিয়েই ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে তর্কাতর্কি হয়েছে। এখন আপনারা যদি বলেন যে এটা ভুয়া খবর, তাহলে বলুন মোসাদ প্রধানকে কেন সরিয়ে দেয়া হলো? নেতানিয়াহুর পাশে এখন যে নতুন লোকটিকে দেখা যাচ্ছে, যার নাম রোমান গফম্যান, সেই হতে যাচ্ছে মোসাদের নতুন প্রধান। হ্যাঁ, বলা হচ্ছে যে আগামী 2 জুলাই থেকে মোসাদের এই নতুন প্রধান দায়িত্ব পালন শুরু করবেন। সুপ্রিম লিডার আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি, যিনি শহীদ হয়েছেন, তার দপ্তরের অফিসিয়াল অ্যাডভাইজার একটি পডকাস্টে অংশ নিয়েছিলেন। সেই ইরানি কর্মকর্তা তথা খামেনির অফিসিয়াল প্রতিনিধি বলেছেন, শত্রুরা ভেবেছিল খামেনিকে শহীদ করে তারা সরকার ফেলে দেবে, মানুষ খেপে গিয়ে বিদ্রোহ করবে এবং সরকার পড়ে যাবে, কিন্তু তেমনটা হয়নি। বরং খামেনি নিজের শাহাদাতের মাধ্যমে এক নতুন বিপ্লবের জন্ম দিয়েছেন। আমাদের যে ইরানিরা আগে সরকারের বিপক্ষে ছিল, এখন তারাও খোলাখুলিভাবে আমাদের সরকারের পাশে এসে দাঁড়িয়েছে। এদিকে ব্রিটেন এখন আমেরিকা থেকে দূরত্ব বজায় রেখে ফ্রান্সের সঙ্গে কথা বলছে। ফ্রান্স এবং ব্রিটেন এখন একত্রে চেষ্টা করছে যেন আলোচনার মাধ্যমে কোনো সমাধান বের করে স্ট্রেট অফ হরমুজ খুলিয়ে নেওয়া যায়। আমেরিকার শীর্ষ 3টি বড় কোম্পানির সিইও বলেছেন যে যদি এইভাবে হরমুজ প্রণালী বন্ধ থাকে, তবে পুরো বিশ্বে, বিশেষ করে আমেরিকায় ভয়াবহ জ্বালানি সংকট দেখা দেবে। বুঝতে পারছেন, তেল, জ্বালানি, বিদ্যুৎ সব কিছুই ঝুঁকির মুখে পড়বে। ওদিকে পাকিস্তান এখনও চেষ্টা করছে যাতে আলোচনা চালু থাকে। তারা বলেছে কূটনৈতিক আলোচনার পথ এখনও খোলা আছে। অন্যদিকে ইরাকের রাষ্ট্রদূতকে সৌদি আরব তলব করে কড়া ভাষায় জবাবদিহি করেছে যে ইরাকের ভূখণ্ড ব্যবহার করে আমাদের উপর হামলা হয়েছে। এখন আমার মতে ইরাকেরও উচিত ছিল পাল্টা জবাব দেওয়া যে ভাই, আপনাদের এয়ার স্পেস এবং ঘাঁটি ব্যবহার করে যখন আমেরিকার বাহিনী ইরানের উপর হামলা চালাচ্ছে, তখন ইরান তো পাল্টা ব্যবস্থা নেবে, তারা তো তাদের শক্তি প্রদর্শন করবে। এদিকে ইসরায়েলের এক সংসদ সদস্য ডোনাল্ড ট্রাম্পকে কড়া ভাষায় অপমান করে বলেছেন, ইফ ইউ হ্যাভ টু শুট, শুট, ডোন্ট কোয়াক। অর্থাৎ যদি ইরানের উপর হামলা করতে হয় তবে সরাসরি করো, এত বেশি বুলি আওড়াও কেন? এদিকে খবর রয়েছে একটি বড় গোপন পরিকল্পনা ফাঁস হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী অত্যন্ত ভয়াবহ পর্যায়ে ইরানের উপর হামলার প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েলি মিডিয়াতেও এই আলোচনা চলছে, কারণ ইসরায়েল আগেই ধাক্কা খেয়েছে এবং সেই অনুযায়ী আইডিএফ এখন ইরানের শক্তি সম্পর্কে ভালোভাবে বুঝে নতুন পরিকল্পনা তৈরি করেছে। ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান, আইআরজিসি সবাই এখন সতর্ক অবস্থায় রয়েছে। আপনারা আইআরজিসির সব বিবৃতি তো শুনেছেন। এখন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেছেন, যদি আমেরিকা আমাদের জনগণের সম্মান করে তাহলে একটি চুক্তি হতে পারে। যদিও এই কথার কোনো আগামাথা নেই, কিন্তু যেহেতু তিনি রাষ্ট্রপতি, তাই আমি তার খবরটি আপনাদের দিলাম। রিপোর্ট অনুযায়ী 40 দিনের বোমাবর্ষণ ও যুদ্ধের পরও ইরানের প্রায় 60% ছোট নৌযান অক্ষত রয়েছে। আর এই ছোট নৌযানগুলোর মাধ্যমেই স্ট্রেট অব হরমুজে বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে। অর্থাৎ ইরান এখনও স্ট্রেট অব হরমুজে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখতে সক্ষম। আমেরিকার সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নাল জানাচ্ছে যে এখন আরব দেশগুলো আমেরিকা এবং ইসরায়েলকে ছেড়ে ইউক্রেন, ব্রিটেন, ফ্রান্স ও অন্যান্য দেশের দিকে চাতক পাখির মতো চেয়ে আছে। তারা সেই দেশগুলোকে বলছে যেন তাদের এয়ার ডিফেন্স সিস্টেমের ইন্টারসেপ্টরগুলো ভরে দেওয়া হয় এবং তাদের অস্ত্র সরবরাহ করা হয়। ওদিকে ইরানের হ্যাকার গ্রুপ হান্দালা এখন সংযুক্ত আরব আমিরাতে সক্রিয় হয়ে উঠেছে। তারা ইউএই এর একাধিক অবকাঠামো ও ডেটা সেন্টারে সাইবার হামলা চালিয়ে গুরুত্বপূর্ণ তথ্য হ্যাক করেছে। অন্যদিকে আমেরিকার পত্রিকা ইরান সম্পর্কে কী ছেপেছে দেখুন। ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম বা পারমাণবিক কর্মসূচি এখনও টিকে আছে, যা ভবিষ্যতে আমেরিকাকে ভোগাবে। একবার ভাবুন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে কতবার হামলা চালানো হয়েছে, কিন্তু এটি কোন শক্তি যা বারবার ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে রক্ষা করে চলেছে? এদিকে এই যে অ্যাপেল ফোন কেনার স্বপ্ন আপনারা দেখেন, সেই অ্যাপেল কোম্পানি কিন্তু এখন পুরোপুরি সততার সঙ্গে এবং কঠোর পরিশ্রমে আমেরিকা ও ইসরায়েলকে সঙ্গ দিচ্ছে। অ্যাপেল ম্যাপের ভেতরের এই ছবিগুলো দেখুন। অ্যাপেল ম্যাপের ভেতরে লেবাননের সেই সব গ্রাম এবং শহরের নাম, যেসব জমি বা এলাকা ইসরায়েলের দখল করতে চায়, অ্যাপেল তাদের ম্যাপ থেকে সেই নামগুলো আগেই মুছে দিয়েছে, যাতে কেউ যখন এই গ্রামের নাম লিখে সার্চ করবে তখন যেন সেই গ্রামটি ম্যাপে দেখাই না যায় এবং ইসরায়েল খুব সহজেই লেবাননের সেই ভূখণ্ড দখল করে নিতে পারে। পুরো বিশ্বের জন্য যদি কোনো বড় বিপদ থেকে থাকে তবে সেটি হলো ইসরায়েল। এটি এখন সারা দুনিয়া জেনে গেছে। লেবাননের ভেতরে এখন আন্তর্জাতিক বাহিনী মোতায়েন রয়েছে, কিন্তু ইসরায়েলের দাদাগিরি দেখুন। ইসরায়েলি সৈন্যরা তাদের ট্যাঙ্ক চালিয়ে নিয়ে গিয়ে জাতিসংঘের গাড়িতে সজোরে ধাক্কা দিয়েছে। অর্থাৎ গুন্ডামি, বদমাশি আর হীনমন্যতার যদি কোনো সীমা থেকে থাকে তবে তা আমেরিকা ও ইসরায়েল অতিক্রম করেছে। এদিকে লেবাননের এই ছবিগুলো দেখুন। আমাকে দেখান তো যে কোনো আরব শাসক এই ঘটনায় চটেছেন বা কোনো কথা কি বলেছেন? কেউ কিছু বলছে না। লেবাননের বড় বড় গ্রামগুলোকে বোমা মেরে উড়িয়ে দিচ্ছে ইসরায়েল।
অথচ আপনাদের জুম্মা মসজিদের মৌলভী লেবাননের জন্য কিছু বলতে পারছে না, এমনকি দোয়াও করতে পারছে না। যখন আমাদের মহল্লার ইমামরাই লেবানন, গাজা, ফিলিস্তিন আর ইরানের জন্য দোয়া করতে ভয় পাচ্ছেন, তখন আপনারা বলুন আরবরা তো ঠিকই আছে। আরবদের তো সরাসরি কানেকশন ইসরায়েল আর আমেরিকার সঙ্গে, তাই আগে নিজেদের দিকে তাকান। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।